আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জার্মানির অপরচুনিটি কার্ড ভিসার অসুবিধা নিয়ে। জার্মানি অপরচুনিটি কার্ড ভিসার সুবিধা নিয়ে অনেকে আলোচনা করেছে, কিন্তু কেউ এই পর্যন্ত অসুবিধাটা নিয়ে আলোচনা করেনি। আমি আজকে আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদের সাথে অপরচুনিটি কার্ড ভিসার অসুবিধা নিয়ে আলোচনা করব। জার্মানি অপরচুনিটি কার্ড ভিসার যেমন সুবিধা আছে, ঠিক তেমনও কিন্তু অসুবিধাও আছে। তো আপনি যখন একটা ডিসিশন নেবেন যে আমি এই কাজটা করব, এই কাজটা কি আসলে এই কাজটা আসলে সুবিধাটা কতটুকু আর অসুবিধা কতটুকু, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এর মানে এই না, আমি আপনাকে বলছি না যে জার্মানি অপরচুনিটি কার্ড আসলে এটার কোনো সুবিধাই নাই। এটা অনেক সুবিধা আছে। আপনি যদি এই অপরচুনিটি কার্ডের মাধ্যমে জার্মানিতে আসতে পারেন আর একটা জব পেয়ে যান, তাহলে আপনি লং টাইম এখানে সারা জীবন থেকে দিতে পারবেন। আপনি এখানে বৈধ হয়ে যাবেন। এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদেরকে বলা উচিত। যেহেতু জার্মানিতে আমি প্রায় ৫ বছর ধরেই থাকি, সো অনেক কিছু আমার জানা, শেখা, দেখা হয়েছে। সেখান থেকে আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এই যে অপরচুনিটি কার্ড ভিসা প্রসেসটা চালু হয়েছে, একটা সোনার হরিণ। এই সোনার হরিণটা ধরার জন্য আমরা অনেক ব্যাকুল হয়ে থাকবো। অনেকেই বুঝে না বুঝে এটার পিছনে দৌড়াতে থাকবো। কিন্তু আমরা কি কেউ ভাববো যে এই অপরচুনিটি কার্ড একটা সোনার হরিণ, আদৌ কি এটা ধরতে পারবো? বা যদিও ধরি, এটাকে আদৌ ধরে রাখতে পারবো? আমার কাছে মনে হচ্ছে যারা আমরা অপরচুনিটি কার্ডটার জন্য অ্যাপ্লাই করব, এটার জন্য নিজেকে রেডি করব, এটার জন্য সব কিছু প্রসেসিং শুরু করব, তার আগে আমার কাছে মনে হচ্ছে একটু ভেবে নেওয়া উচিত যে এই জিনিসটা ধরতে কি পারবো, বা ধরতে পারলেও কি এটাকে আমি রাখতে পারবো। কারণ এটা এমন একটা জিনিস, অপরচুনিটি কার্ড, যেটার মাধ্যমে জার্মানিতে আপনি এসে ১ বছরের একটা ভিসা নিয়ে আসতে পারবেন। আসার পর আপনি এখানে থাকবেন, নিজের খরচেই আপনি খাবেন, থাকবেন, সব কিছু করবেন। এই ১ বছরের মধ্যে আপনাকে একটা জব খুঁজে বের করতে হবে, এবং সেটা যদি বাৎসরিক আয় যেটা সরকার যেটা আপনাকে ফিক্সড করে দিয়েছে সেটার মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ১ বছর শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশে ব্যাক করতে হবে। তাহলে এবার আপনি ভেবে দেখেন যে এই একটা বছরের ভিসা নিয়ে আপনি জার্মানিতে আসবেন, এর মধ্যে আপনার থাকা, খাওয়া, খরচ সব কিছু আপনার। তার মধ্যে জব খুঁজতে হবে আপনাকে, একটা অপরিচিত জায়গা, অপরিচিত দেশ, সব কিছুই অপরিচিত। একটা জায়গায় আসলেই তো এখানে পরিচিত হতে, তারপর শ্যুট করতে, মানায় নিতেই তো ৬ মাস চলে যায়। সেখানে আপনি বাসা কীভাবে নেবেন, আপনি জবের ব্যবস্থা কীভাবে করবেন, আপনি কার কাছে যাবেন, আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, সব কিছুর একটা অন্যরকম একটা ব্যাপার-স্যাপার গেল একটা। আপনি যদি সরকার একটা বরাদ্দ করে দিয়েছে, যেটা আপনি সপ্তাহে ২০ ঘন্টার মতো কাজ করতে পারবেন যদি আপনি চান। সেটা সপ্তাহে ২০ ঘন্টা হলে মাসে ৮০ ঘন্টা হবে। আপনি সব কিছু খরচ-টরচ বাদ দিয়ে, মানে সরকারি ট্যাক্স এটা সেটা বাদ দিয়ে হয়তোবা আপনি মাসে ৮০০ ইউরো বা ৯০০ ইউরোর মতো করতে পারবেন ইনকাম। কারণ জার্মানির সরকারের অনেক খরচপাতি আছে, যেটা আপনাকে দিতেই হবে, এবং আপনি যেটা দিতে বাধ্য। না দিলে নানান ধরনের জরিমানা হয়ে যাবে। মানে যে টাকাটা সরকার আপনার কাছ থেকে বরাদ্দ করেছে সেটা দিতেই হবে, আর না দিলে আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সব কিছু মিলায়া ঝিলায়া দেখা যায় আপনার হাতে হয়তো বা ৮০০ ইউরো বা ৯০০ ইউরো আসবে। এখন আপনি ইনকামই করবেন, না আপনি চাকরিই খুঁজবেন, না আপনি রান্নাবাড়া করে খাবেন, না বাজার করবেন, না ফ্যামিলির সাথে একটু ফোন দিয়ে কথা বলবেন, না আপনি কী করবেন? এটা আপনিই ভেবে দেখেন। তো একটা বছর না, আমার কাছে যেটা মনে হয় এই অপরচুনিটি কার্ডের যে একটা বছর দিয়েছে, এইটা খুবই কম সময়। তো গেল। এই আমার আমার কাছে যেটা মনে হচ্ছে, অপরচুনিটি কার্ডের জন্য আপনি নিজেকে রেডি করবেন ১ বছর তো লাগবেই, বা ৬ মাস তো লাগবেই। গেল অনেক কিছু, মানে প্রসেসিং করে কাঠখড় পুড়িয়ে আপনাকে প্রায় বাংলাদেশি টাকায় ১৬-১৭ লাখ টাকা নিয়ে তারপরে জার্মানিতে আসতে হবে। আসার পর এখানেও সেই খরচপাতি, এখানেও আবার সেই পড়াশোনা, এখানে আপনার জব খোঁজা, সব কিছু মিলিয়ে ঝিলে আপনাকে নানান একটা হ্যাসেলের মধ্যে পড়তে হবে। এবং সরকারের যেই আপনাকে এগুলো করতে করতে যদি আপনি সময় মতো জবটা না পান, আপনার ভিসা যেদিন শেষ, তার পরের দিন আপনি যেভাবে সুন্দর মতো লাগেজ গুছিয়ে সব কিছু সুন্দরভাবে প্রসেসিং করে জার্মানিতে আসছেন, ঠিক জার্মানি থেকে ঠিক সেভাবেই সব কিছু গুছিয়ে, লাগেজ গুছিয়ে আপনাকে ঠিক বাংলাদেশে চলে যেতে হবে।
আপনার জার্মানি ভিসা শেষ হওয়ার পর একটা দিনও আপনি আর এখানে থাকতে পারবেন না। কোনোভাবেই আপনি থাকতে পারবেন না। আপনি কোনোভাবেই এখানে টিকতে পারবেন না। আপনারা অনেকে ভাববেন যে ১ বছরের ভিসা আমরা যাই, যাওয়ার পর আমরা আর আসবো না। না, সেইটা কিন্তু কখনোই সম্ভব না। আর সেটা কিন্তু কখনোই আপনারা মাথায় রাখবেন না, সেটা নিয়ে কিন্তু আপনারা আসবেনও না। কারণ কি জানেন? আপনি অবৈধ হয়ে গেলে কোনোভাবেই আপনি এখানে চলতে পারবেন না। আপনি না পাবেন অসুস্থ হয়ে গেলে হসপিটালের ট্রিটমেন্ট, কেউ আপনাকে ধরবে না, আপনার কার্ড নাই, আপনি অবৈধ। আপনি একটা বাসা নিবেন, সেখানেও আপনি থাকতে পারবেন না। আপনি ভাড়াই পাবেন না। আপনি কোথাও জবের জন্য যাবেন, সেখানেও আপনার জব হবে না। আপনি কোনোভাবেই টিকতে পারবেন না। যে যতটা সহজ আমরা দূর থেকে দেখি, ভাই ততটা সহজ না। জার্মানি বলেন, ইউকে বলেন, আমেরিকা বলেন, আপনার ইউরোপের যেকোনো কান্ট্রি বলেন, মিডল ইস্ট বলেন, সব জায়গায়ই না কঠিন। সহজ বলে কিছু নাই। তো আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা আমাকে জানাবেন। আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন।